নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বাঁশকরল তুলে নিয়ে এলাম। তো এই বাঁশকরলটা আমরা বেশি একটা খাই না, তবে শুনেছি ত্রিপুরার লোকেরা বেশি খায়। যাই হোক, আমরা আজকে প্রথম রান্না করব, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। বাঁশকরলগুলো প্রথমে পরিষ্কার করে তারপর কেটে নিচ্ছি। এই বাঁশকরল যখন মাটির নিচ থেকে বাইরেতে নেয় লক্ষ্য করে, ওটার মধ্যে ভারী কোনো একটা চারি ঠারি বা কিছু দিয়ে ঢাকা দিয়ে চতুর্দিকে মাটি দিয়ে বন্ধ করে রাখলে ওটা ওইখানেই বাঁধাকপির মতন আছে, সুন্দর ওই চারিটার ভর্তি হয়ে যাবে। ওটাই তখন মানুষ খায়। ভেতরটা দেখুন কি সুন্দর নরম, আর এই নরম অংশটাই নেব। এই যে এইটাই খায়, এই বাঁধাকপির মতন চোখ 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 করে ওঠে। খাবি একটা? নারকেল মতো লাগে, খা। না বাবা, কাঁচা কাঁচা তেতো লাগবে হালকা। এত নরম, দেখো তো, বসে মধ্যে ধরতেই সুন্দর কাটে। ভালোই সেটা যে বাঁশকরলটা ভালো। হ্যাঁ, দেখো বাঁধাকপির মতন হয়ে গেল। বেশ অনেকটাই বাঁশকরল কেটে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে বাঁশকরলটা হালকা করে সেদ্ধ করে নেব। বাঁশকরলটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাগুলো সব করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে জলটা ছেঁকে নিচ্ছি। বাঁশকরলের জলটা ছাড়িয়ে নিয়েছি, এবারে ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো গোটা জিরা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো টমেটো কুচি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য দেবো একটুখানি লবণ। ঝিনুক দেখছি, কাল
কালকে যে শামুক আনছিল ওইটার মধ্যে আমি ঝিনুক দেখছি আজকে। আমাদের পুকুরে তো যে এরকম আমার হাতের মতন বড় বড়, ওটা ভাত করলে ভিতরে সুন্দর মাংস আছে, এটা খাওয়া যায়। তাই আমার জন্য একটু আমি এই ঝিনুক আর শামুক জলে থাকে তো, এটা খাইলে চোখের ভীষণ উপকার। তাই হ্যাঁ, আমাকে দিয়ে তাকে খাবো। আর চোখ উঠলে যে শামুকটা ধরে নিয়ে যায় জলে থেকে বড়, ওটা ঝাঁকি দিলে জল পড়ে, ওই জল দিয়ে চোখের উপরে দিলে চোখ ঠান্ডা হয়। টমেটোটা বেশ একটু গলা গলা হয়ে গেছে, এবার এর মধ্যে বাটা মশলাগুলো দেবো। এখানে বেটে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটুখানি আদা রসুন, একবারে দিয়ে দেবো। এবারে দেব একটুখানি হলুদ আর একটুখানি লবণ। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। এই বাঁশকরলের উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য কমাবে, হাই প্রেশার যাদের থাকে হাই প্রেশারটাও কমাবে, এবং ক্যান্সার হওয়ার রোধ করবে এই বাঁশকরলে। মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো মিট মশলা আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। এবার একটু নাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা বাঁশকরলটা দেবো। বাঁশকরলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। বাঁশকরলটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে খুব ভালো করে কষে গেছে, তবে বাঁশকরল যতই সেদ্ধ হোক একটু ঝরঝরের মতো থাকে। এবার এর মধ্যে এক চামচ মতো আতপ চাল বাটা দেবো। আতপ চাল বাটাটা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এবারে দেবো। আর 2-3 মিনিট এভাবে রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অনেকেই অনেকভাবে বাঁশকরল রান্না করে, তবে আমরা একটু অন্যভাবে রান্না করেছি। এবারে খেয়ে দেখি কেমন হলো। মা একটু খেয়ে দেখেন।
হয়েছে মা? ভালো হচ্ছে। ভালো হয়েছে। হুম। প্রথমবার রান্না করলাম তো। বাঁশকরলের রেসিপি আজকে প্রথম করেছি। যাই হোক, মা বললো ভালোই হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।